হাই হ্যালো এভরিওয়ান, আমি পিঙ্কি। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। এটি হচ্ছে 28শে এপ্রিল, যেদিনকে আমার মাসিতো বোনদের নিয়ে আমি ঘুরতে বেরিয়ে যাই। তোমরা তো সকলেই জানো যে ওরা শিলিগুড়ি থেকে নিউ বঙ্গাইগাঁও এসেছিল কিছুদিন থাকবে বলে। এর আগে তো আমি তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করেছিলাম যে এর আগে ওদের কোথায় নিয়ে গিয়েছি না গিয়েছি সবটাই আমি তোমাদের জানিয়েছি। তবে আজ কোথায় ওদের নিয়ে যাচ্ছি সেটা অবশ্যই আমি তোমাদের বলবো। আর জানো তো ওরা যবে থেকে আমাদের নিউ বঙ্গাইগাঁও এসেছে, মানে আমাদের কোয়ার্টারে এসেছে, তবে থেকেই ওয়েদার ভীষণই খারাপ, রোজ দিদি বৃষ্টি এরকমটা হচ্ছিল। আর জানো তো ওরা মেনলি এসেছিল আমাদের এখানে এসে ঘুরবে বলে, এখানকার কিছু জায়গা দেখবে বলে, পাহাড়ে ঘুরতে যাবে বলে, যার জন্যই কিন্তু ওদেরকে এখন নিয়ে যাচ্ছি আমি বরঝড়া। আর আমি ওদের পাশাপাশি কিন্তু তোমাদেরকেও দেখাবো যে বরঝড়া জায়গাটি কেমন। আর জানো তো যদিও ওরা খুব একটা সময় নিয়ে আসেনি, শুধুমাত্র সপ্তাহখানেকের জন্যই এসেছে, তার মধ্যে আবার 2-3 দিন বৃষ্টিই ছিল, যার জন্য আমরা সকাল সকাল কোথাও বেরোতে পারিনি। আর জানো তো আজকে সকালবেলায়ও কিন্তু বৃষ্টি ছিল, তবে বিকেল বেলাটায় একটু আকাশটা পরিষ্কার করেছে, সেই জন্যই আমরা তাড়াতাড়ি রেডি হয়েই বেরিয়ে পড়ি স্কুটি নিয়ে। আমার সঙ্গে রয়েছে আমার বড় বোন, আর তোমাদের দাদা ভাইয়ের বাইকে রয়েছে আমার মেয়ে আর হচ্ছে আমার ছোট বোন। আমরা কিন্তু 5 জনই যাচ্ছি। আর তোমরা যেখানে পাহাড়টা দেখলে, আমরা কিন্তু এই পাহাড়েই যাচ্ছি। আর তোমরা বিশ্বাস করবে না, এতটা সুন্দর, সেটা তো আমি কাছে গেলে তোমাদের দেখাবই। জানো তো আমায় যদি কেউ জিজ্ঞেস করে যে তোর কি ভালো লাগে, তাহলে আমি এক কথাই বলবো যে পাহাড়। সমুদ্রও ভালো লাগে, কিন্তু কেন জানি না পাহাড়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। পাহাড় যেন তার প্রতি আমাকে সবসময় টানে। জানো তো পাহাড়ে গেলে আমার এতটা শান্তি লাগে না, মানে তোমাদের কি বলবো, বিশ্বাস করো একটা আলাদাই শান্তি পাই, মানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা তো জানোই, তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে পাহাড়ের প্রতি আমার একটা আলাদাই ভালোবাসা রয়েছে। আর এই পাহাড়ের বিশালতা ও নিস্তব্ধতা বরাবরই মানুষকে মুগ্ধ করে। আর যারা পাহাড় প্রেমী রয়েছে তাদের কাছে তো পাহাড় মানে অসীম শান্তি ও ভালোবাসার এক অদ্ভুত টান। পাহাড় আমাদের অনেক কিছুই শেখায়, জানো তো পাহাড় শেখায় কি করে মাথা উঁচু করে বাঁচতে, আর এটাও শেখায় সবকিছুতেই তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। প্রত্যেক মানুষের জীবনে পাহাড়ের মতো বড় বাধা আসে, যা অতিক্রম করলেই কিন্তু সাফল্যের চূড়ায় পৌঁছানো যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু দেখো কত কাছে চলে এসেছি, আর যত কাছে যাচ্ছি না সত্যি আমার প্রাণটা একদম জুড়িয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আর এত ভাল লাগছে দেখতে। আর জানো তো আমার মনে হয় পাহাড় দূর থেকেই সুন্দর। আমার কিন্তু এবার নিয়ে 2বার আসা হয়ে গেল এখানে। আর জানো তো এখানকার পাহাড়গুলো কিন্তু খুব একটা বড় নয়, ছোট ছোট, তবে তুমি যেদিকেই তাকাবে সেদিকেই পাহাড় দেখতে পাবে, মানে প্রচুর পাহাড় রয়েছে এখানে। ওরা যদি বেশি সময় নিয়ে আসতো তাহলে ওদেরকে আরো অনেক পাহাড় ঘোরাতে পারতাম, যেরকম এখানে নাককাটি হিল রয়েছে, সন্ন্যাসী হিল রয়েছে। তো সন্ন্যাসী হিলে ওদের নিয়ে যাওয়া হয়েছিল, তবে নাককাটি হিলে ওদের নিয়ে যাওয়া হয়। আর দেখো পাহাড়টা যত কাছে যাচ্ছি কত ভাল লাগছে। তো দেখো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। তো তোমাদের একবার চারিদিকটা দেখিয়ে দিই, মানে পাহাড় কিন্তু সত্যি বলছি দূর থেকেই বেশি সুন্দর। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর তোমরা দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে। আর জানো তো ভেতরেও কিন্তু যাওয়া যায়, আমরা ভেতরে যাব। তবে এখানে কি কি রয়েছে আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলবো, এই ভিডিওতে আর বলছি না। তো চলো।